ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। আজ 16 জানুয়ারি, দোসরা মাঘ, বৃহস্পতিবার। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আজকেই পড়েছে। বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত করা হয়, তাই অনেকেই হয়তো আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন। আজ যদি বাড়িতে মা লক্ষ্মীর পূজা করে থাকেন, তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন, তাহলে অবশ্যই একটি ঘট স্থাপন করবেন। সেই ঘটে গঙ্গা জল, আর গঙ্গা জল না পেলে কোনো কল বা পুকুর থেকে জল নিয়ে ঘটটি পূর্ণ করে তাতে একটি আমের পল্লব, একটি শীষযুক্ত ডাব বা কাঁঠালি কলা এবং সেই ঘটে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। তারপর একটু মাটি ও ধান দিয়ে তার উপর ঘট স্থাপন করবেন। বৃহস্পতিবার দিন এই ঘট স্থাপন করাই মা লক্ষ্মী পূজার প্রধান অঙ্গ হিসেবে গণ্য করা হয়। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি পূজা দিতে চান, তাহলে সিঁদুর, সাধ্যমতো ফুল, যদি সম্ভব হয় লাল ফুল, আতপ চালের নৈবেদ্য এবং সামান্য মিষ্টান্ন দেবেন। এরপর ফুল, বেলপাতা এবং দূর্বা সহযোগে মা লক্ষ্মীর পূজা করবেন। পূজার সময় একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপধুনো জ্বালাতে ভুলবেন না। আর পূজার শেষে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, তা হলো এই মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা শ্রবণ করা। এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন, না হলে পূজা অসম্পন্ন থেকে যায়। তাই আজ যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা বা ব্রত না করতে পারেন, তাহলে শুধুমাত্র এই মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রতকথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। তবে এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যে আপনি যদি আজ মা লক্ষ্মীর পূজা করেন বা তার উদ্দেশ্যে ব্রত রাখেন, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল, জল, তুলসী পাতা এবং সামান্য ভোগ নিবেদন করতে ভুলবেন না। কারণ মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা করা প্রয়োজন, তাহলেই পুণ্যফল লাভ করা যায়। মা লক্ষ্মীর পূজার সময় কখনোই তুলসী পাতা দেবেন না এবং মা লক্ষ্মীর পূজার সময় কখনোই ঘণ্টা বাজাবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। শুরু করছি মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা। জনৈক রাজার উপাখ্যান পাঁচালী আকারে। দিল্লিতে আছিল এক দুর্ধর্ষ রাজন, অবিচারে করিত যে প্রজার পালন। এইরূপ অত্যাচারে দিনগত হয়, তবু সে রাজার নাহি জ্ঞান উপজয়। একদিন দৈবযোগে ভিক্ষু এক আসে, ভিক্ষা আসে যায় সে রাজার সকাশে। মুষ্টি ভিক্ষা প্রার্থী হয়ে রাজারে জানালো, রাজা তারে বেত্রাঘাত করিতে বলিল। ক্রোধে অগ্নিশর্মা ভিক্ষু দিল অভিশাপ, বিনা দোষে প্রহারিলে পায় মনস্তাপ। আমারে তখন তুমি চিনিতে পারিবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে পথেতে ঘুরিবে। এত বলে ভিক্ষু তরা অন্তর্হিত হলো, সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী বিদায় লইল। চারিদিকে হাহাকার, ক্ষুধায় চিৎকার, কে কোথায় চলে গেল রাজ্যবাসী তার। নাহি শস্য নাহি অর্থ, সব শূন্যাকার, মহামারী হাহাকার, রাজ্য শূন্য আর। এতদিনে দর্প রাজার শূন্য হয়ে গেল, কিসে পাব পরিত্রাণ মনেতে চিন্তিল। অন্ন নাহি, বস্ত্র নাই, ভিক্ষা মাত্র সার, লক্ষ্মী ছাড়া হয়ে আমি ঘুরি চারিধার। ভিক্ষু অভিশাপ কথা জাগিল মনেতে, কোথা গেলে দেখা হয় ভাবে সদাচিতে। ক্ষুধায় কাতর রাজা কাঁদিতে লাগিল, হেনকালে সেই ভিক্ষু তথায় আসিল। রাজার অবস্থা হেরি ভিক্ষুর হৃদি ফাটে, বলে রাজা অতি দর্পে এই তব ঘটে। মার্জনা করহ বলি ভিক্ষু পদতলে, পরে রাজা আছাড়িয়া ভিক্ষু তারে বলে। অত্যাচারে নির্যাতিত করেছ প্রজায়, লক্ষ্মী ছাড়া হয়ে তাই রয়েছ ধরায়। এখনো যদি চাও তুমি আপন মঙ্গল, পুজো লক্ষ্মী হবে দূর অনিষ্ট সকল। সেই দিন হতে রাজা লক্ষ্মী পূজা করে, রাজলক্ষ্মী পুনর ফিরে আসিলেন ঘরে। ধনধান্যে পূর্ণ হয় রাজার ভাণ্ডার, রাজ্য জুড়ে পূর্ণ শান্তি আনন্দ অপার। আশা করি মা লক্ষ্মীর মাঘ মাসের এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজকের দিনে সম্ভব হলে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।